বন্ধুরা, আমার কাছে ছোট্ট একটি কাপড় আছে। এটা একটা কুর্তি বানিয়েছিলাম, তার থেকে একটু কাপড় বেঁচে গেছে। এটা দিয়ে আমি একটা খুব সুন্দর দেখে হ্যান্ড ব্যাগ বানাবো। তার সঙ্গে আমি, যাতে ব্যাগটা হার্ড হয়, আমি শপিং ব্যাগ নিয়েছি। যদি আপনাদের কাছে না থাকে, অবশ্যই থাকবে, থাকলে এটা ইউজ করবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবেন। আমি নতুন নতুন ভিডিও আপনাদের সামনে ব্যাগের নিয়ে আসতে আমি আগ্রহী হব। অবশ্যই দেখতে থাকবেন, ভিডিওটা স্কিপ করবেন না। আমি সেটিং করে নিয়েছি, সেটিং করে 2 পিস নিয়েছি। লম্বায় 9.5 ইঞ্চি, যতটুকু আমার কাপড় ছিল সব সেটিং করে নিয়ে ডেকোরেট করার জন্য আমি পমপম নিয়েছি। 9.5 ইঞ্চির দুটো চেন নিয়েছি। 13 ইঞ্চির দুটো বেল্ট নিয়েছি। ডেকোরেট করার জন্য আমি একটি লম্বা স্টিক কেটেছি। এরপরে আমি সেটিং করে দেখাচ্ছি। 9.5 হাফ ইঞ্চিতে পয়েন্ট করে দাগ টেনে এখান থেকে 2 ইঞ্চিতে পয়েন্ট করে বেল বসাবো। এখান থেকে 2 ইঞ্চিতে পয়েন্ট করে মাঝখানে কেটে দিয়ে চেন বসাবো, মানে ব্যাগের মাঝখানটা একটা চেন থাকবে। এখানটায় অনেক টাকা রাখা যাবে। দুটো একই, এই যে হাফ ইঞ্চ, এই যে পয়েন্ট করে এখান থেকে 2 ইঞ্চি পয়েন্ট করে, এখান থেকে 2 ইঞ্চি পয়েন্ট করে এখানটায় বেল বসাবো। এই দুটোতে বেল লাগিয়ে নিয়েছি। দুটোতেই আমি বেল্ট লাগিয়ে নিয়েছি। এরপরে চেন বসাবো। এই যে মাঝখানে চেনটা লাগিয়ে নিয়েছি। এখন এই পোর্শনে লাইনিং লাগাবো, তাহলে সামন পাটের কাজ হয়ে গেল। ব্যাগে পমপম লাগিয়ে নিয়েছি। ব্যাগে পমপম, যে ব্যাগ, এটা সামন পাটের কাজ শেষ। এখন এখানে চেন বসাবো, লাইনিং লাগিয়ে এটা ছেট করব, তাহলেই ব্যাগ সম্পূর্ণ পরিপূর্ণ হবে। এখান লালের সঙ্গে বেল্টের সঙ্গে কালার কম্বিনেশন করে এখানে 1.5 ইঞ্চির পট্টি করে আমি এখানে একটু ডিজাইন করে দিলাম, যাতে ব্যাগটা খুব সুন্দর লাগে। আপনারাও দিলে দিতে পারবেন, না দিলে নাই, এটা দিতে হবে এমন কোনো ব্যাপার নেই। আমার ব্যাগ সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে, ছোট্ট হ্যান্ড ব্যাগ। যদি কারো ভালো লেগে থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন।